গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা দিনমজুর এক মুরব্বির সাথে কথা বলবো, আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। তো কি করতেছেন? এই তো কাজ করতেছি। কার কাজ এটা? এটা মানে কিভাবে কাজ করতেছেন আপনারা এখানে? আমরা দিনমজুরি ডেলি আর কি। ডেলি ডেলি কত টাকা বেতন পান আপনি? আমি 800 টাকা বেতন পাই। 800 টাকা বেতন পান। আপনার ছেলে মেয়ে নেই? আচ্ছা, আছে। তো মাসের মধ্যে কয়দিন কাজ করতে পারেন? মাস এভারেজ করতে গেলে আমরা মাসে 20 দিন বা 22 দিন এরকম করে আর কি। তাই? আর আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার বাসা কোথায়? মাসা বসে। বাসা বুয়াছড়ি। কি কাজ করেন আপনি এটার পাশাপাশি? এই ডেলি কাজের পাশাপাশি কাজ করে। মানে ডেলি লেবারি কাজ করেন? আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। এক মেয়ে 2 ছেলে। ও আচ্ছা। তো এখানে কতদিন তলব কাজ করতেছেন? এই আজকে আসছে আমি। আজকে আসছেন? আজকে আসছে। ও। তো কাকার কাছে আমার প্রশ্ন, ধরেন আপনারা যে দিনে 30 দিনে কি কাজটা আপনার থাকে? না, 30 দিন থাকে না। আমরা গড় প্রত্যেক মাস হিসাব করতে গেলে ওই 20 দিন 22 দিন এরকম পড়ে। তাই? বর্ষা সিজন তাও পড়ে না। বর্ষা সিজনে আরো কম পড়ে। সপ্তাহ 10 দিন। আসলে ওনাদের বয়স হয়েছে, তো এই জন্যে আমার মনে হয় আপনার সবসময় কাজ করতে পারে না, আর কাজটা সবসময় থাকেও না। আসলে আমরা হঠাৎ করেই কিন্তু আসছি, আমরা মোটরসাইকেল দিয়ে যাচ্ছি, দেখতেছি যে উনি কাজ করতেছে, এই যে বিল্ডিংটার কাজ করতেছে আঙ্কেলে। তো বিল্ডিংটার কাজ করতেছে, আসেন আঙ্কেল। তো বিল্ডিংটার কাজ করতেছে, তো দেখে আমি চিন্তা করলাম যে না, কাকাদের সাথে আজকে একটু সময় কাটাই, একটু কথা বলি, গল্প করি যে ওনারা কেমন আছে, কেমন তাদের। তো কাকা 800 টাকা যে আপনার তো রোজ পান, আর আপনি কত টাকা পান? এদিকে আসেন কাকা, আপনি কত? 600 টাকাতে। আপনি কম কেন? মিস্ত্রি বেতন বেশি, একটু যোগালির বেতন কম। ও আচ্ছা আচ্ছা, মানে মিস্ত্রির বেতন হলো যে 800 টাকা, আর হেল্পারের জুগালির বেতন হলো যে 600 টাকা। 600 টাকা। তো 600 টাকা বেতনই কাজ করে। আসলে আমাদের সমাজে কিন্তু এই ওনারা যারা আছে, ওনারা যদি পরিশ্রম না করে, ওনারা যদি কষ্ট না করে, যারা প্রভাবশালী বলেন, বিত্তবান বলেন, আপনারা কিন্তু আরামে ঘুমাইতে পারতেন না। বাড়ি করতে হলে ওনাদেরকে লাগে, আপনার যদি ঘর করতে হলেও ওনাদেরকে লাগে, একটা রাস্তা করতে হলেও ওনাদেরকে লাগে, একটা ড্রেন করতে হলেও ওনাদেরকে লাগে। মূল কথা হলো যে উন্নয়নমূলক যে কোনো কাজগুলো যে ওনাদের মতো খেটে খাওয়া মানুষদেরকে কিন্তু আমাদের লাগে। কিন্তু আমি জানি না ওনাদের ন্যায্য যেই পাওনা, অনেক সময় অনেক কন্ডাক্টর, অনেক সাব কন্ডাক্টরের আন্ডারে কাজ করে, পুরো বছর কাজ করে, দেখা যায় যে ডেলি রোজ যে টাকাটা, এটাও কিন্তু অনেক সময় পান না আপনারা। অনেক সময় ভেজাল হয় আর কি। দেয় না। ধরেন আপনি 30 দিন কাজ করছেন, 20 দিনের বেতন দিছে, 10 দিন বাজারে রাখতেছে। তো এটা আবার ঈদের সময় দিবে বলে এটাও কিন্তু অনেক সময় পায় না। আসলে মার যায়, তাই না? এরকম মার যায়, অনেক মার যায়। বিল পায় না, এই পায় না, সে পায় না, এরকম কয় আর কি। তো এখন বিষয় হলো যে এই যে বৃদ্ধ বয়সে যে আপনি কাজ করতেছেন, আপনার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও, তো কেন আপনি এত কষ্ট করতেছেন, কাদের জন্য? এই তো সংসারের জন্য করি। হয়তো এখন একটু সুস্থ আছি, করতেছি, অনেক সময় দেখা যাবে আরো অসুস্থ হয়ে যাবে, এই সময় করতে পারবো না, ওই হিসাব দিয়ে একটু করি আর কি। আচ্ছা, মানে এখন উনি মানে সঞ্চয় করতেছে, যেহেতু ওনার বয়স যখন আরো হয়ে যাবে তখন উনি যদি একটু আরামায়েশে কাটতে পারে। আর আপনি? এই একই অবস্থা, এখন মনে গায়ের শক্তি আছে, করতেছি কাজ বাজ, ঘরে পুরো কাজ তো করতে পারবো না। মানে গায়ে শক্তি আছে সেজন্যই করতেছে, আর একটা সময় যখন বয়স আরো বৃদ্ধ হয়ে যাবে, ভারী হবে, এই সময় তো করা সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা। তো কাকা আসলে মূলত আমরা আপনাদের সাথে কথা বলা অথবা একটু সময় কাটানোর জন্য, আপনাদের সাথে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এখানে আসা। তো আমি জানি না যে আপনাদেরকে আমরা আপনাদের জন্য কতটুকু করতে পারবো। তো আমরা আপনাদের ভাতিজা হিসাবে আমি আমাদের এই পেজের ফলোয়ারদের পক্ষ থেকে আপনাদেরকে অল্প কিছু সম্মানই দিব। তো দয়া করে এটা একটু রিসিভ করবেন, আর আমাদের ফলোয়ারদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ রহমত করুন। 1 2 3 4 5 এটা আপনার জন্য। 1 2 3 4 5 এটা আপনার জন্য। তো কেমন লাগছে বলেন? ভালো লাগছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আর কাকা আপনার কাছে অনুভূতি? সবাই ভালো আছে, খুশি হয়েছি আমরা। অসহায় মানুষের পাশে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের জন্যই মানুষ। আচ্ছা, আপনারা কি ভাবছিলেন যে আজকে আপনাদের জন্য এই ছোট্ট পুরস্কারটা না থাকবে? না না, এটা কোনোদিনই ভাবিনি। এটা
রিজিকদাতা হলো আল্লাহ। আল্লাহর হুকুম আছে, আমার এটা প্রাপ্য আছে বলে আমি পাইছি। আচ্ছা আচ্ছা। সবকিছু আল্লাহর ইচ্ছে। তো গাইস আসলে বেশি কিছু বলবো না, জাস্ট ওনারা যে পরিশ্রমগুলো করছে এই বয়সে এসে, বৃদ্ধ বয়সে এসে ওনারা এই দুজন যে পরিশ্রমগুলো করছে, আর যাদের বাবা আছে মা আছে সেই ভাইদের উদ্দেশ্যে আমি বলবো আপনার বাবা এবং মাকে যত্ন নিন, তাদের খোঁজ নিন, তাদের খেয়াল নিন। আপনার মা কী চায় তার চাহিদাটা পূরণ করার চেষ্টা করুন, আপনার বাবা কী চায় তার চাহিদাটা পূরণ করার চেষ্টা করুন। তারা যেহেতু ওনাদের মতো এই বৃদ্ধ বয়সে এসে কষ্ট করতে না হয়, এই জন্যই আজকের ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।